হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর মানে অনেক দিন পরই। আমি এর আগে কখনো এত দেরি করে ভিডিও দিইনি। তো যাই হোক, আমরা আমাদের গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যাব। তো এই জন্য আমি তার আগের দিনই গোছগাছ করে নিয়েছি। তো এই তো তারপরের দিন আমরা রওনা করে দিলাম আমার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের সাথে আমার ভাইও যাবে। তো এই তো আমরা বাসার নিচে চলে এসেছি। আর আমাদের গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্য আমার চাচাতো দেবর মানে আমার হাজব্যান্ডের চাচাতো ভাই, ওর বিয়ে, এজন্য। তো বিয়ের উদ্দেশ্যে আমাদের গ্রামে যাওয়া। তবে আমরা শীতের সময় গ্রামে যাই, তবে আরও কিছুদিন পরে যাই। তবে এবার একটু আগেই চলে গিয়েছি। এখন তো ডিসেম্বর চলছে, আমরা প্রায় জানুয়ারি বা ফেব্রুয়ারি ওই সময়টাতে যাই। তো এবার বিয়ের জন্যই তাড়াতাড়ি গেলাম। তো যাওয়ার সময় সেদিন আমাদের অনেক বড় একটা ক্ষতি হতো, শুধু আল্লাহ তাআলার রহমত ছিল, এজন্য হয়নি। আল্লাহর কাছে শুকরিয়া যে ক্ষতিটা হয়নি। আমার হাজব্যান্ডের ল্যাপটপ, তো সে ল্যাপটপটা নিয়ে যাবে। তো তার হাতেই ল্যাপটপের ব্যাগটা ছিল। তো আমরা যখন গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম তো বাসার সামনেই, তো তখন যখন সিএনজি আসে, তো তারপর সে ব্যাগটা আবার বাড়ির ভিতরেই মানে যেখানে দারোয়ান আঙ্কেল বসে থাকে, তো সেখানে ব্যাগটা রাখে। আর আমাদের এবার অনেকগুলোই ব্যাগ হয়েছিল। তো এতগুলো ব্যাগের মধ্যে তার ল্যাপটপের ব্যাগটার কথা আমাদের মনেই ছিল না। আর আমিও এটা খেয়াল করিনি যে তার হাতে ল্যাপটপের ব্যাগটা নেই। আর আয়নের পাপ্পারও মনে ছিল না। তো আমরা তো সিএনজিতে উঠে গিয়েছি। তো সিএনজিতে করে আমরা প্রায় অনেক দূরে চলে গিয়েছিলাম। তো সেই সিএনজি থেকে নেমে আমরা আবার আরেকটা সিএনজিতে উঠবো। তো তখন গিয়ে আমার হাজব্যান্ডের মনে পড়েছে যে আমাদের সাথে তার ল্যাপটপের ব্যাগটা নেই। তো তখন তো মানে কি বলবো, আমার হাজব্যান্ড তো একদম চুপ হয়ে গিয়েছিল। তো তখন তার মাথায় অনেক টেনশন কাজ করছিল, আমারও তো অনেক ভয় লাগছিল যে পাবো কি পাবো না। তো তারপর আমরা যেই দ্বিতীয়বার যেই সিএনজিটা নিয়েছি সেটা নিয়েই আবার বাসায় চলে আসি। তো বাসায় এসে তো নিচতলায় তো অনেক খোঁজাখুঁজি করি। তো তখনও দেখি ব্যাগটা নেই, দারোয়ান আঙ্কেলও ছিল না। তো এদিকে তো আমার হাজব্যান্ড অনেক টেনশন করছিল যে ব্যাগটা হয়তো সে আর পাবেই না। তারপর আমি আবার আমাদের বাড়িয়ালনি আন্টি ওনাদের বাসায় যাই। তো ওখানে গিয়েই আমরা ব্যাগটা পাই। তো আমাদের দারোয়ান আঙ্কেল উনি ব্যাগটা পেয়ে তো আমাদের বাড়িয়ালনি আন্টির কাছে নিয়ে দিয়ে এসেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা তো ব্যাগটা পেয়ে গিয়েছি। তো আমাদের ব্যাগটা তো পেয়েছি। আর আমাদের দারোয়ান আঙ্কেল খুবই ভালো, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক, তাকে সুস্থ রাখুক। তো এই দোয়াই করি। উনি সবসময় এমনিতেও আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেন। অন্য কেউ হলে হয়তো এই কাজটা করতো কিনা জানি না। তো যাই হোক, তো আমরা কিন্তু এর মধ্যে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আমরা 1:30টার সময় রওনা করেছিলাম, মানে বাস ছেড়েছিল 2টার দিকে। তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর বৃহস্পতিবার দিন আমরা এসেছি, তো সেই দিন রাস্তায় অনেক জ্যাম ছিল। আমাদের আস্তে আস্তে প্রায় 7 ঘন্টার মতো লেগে গিয়েছিল। আর সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, আমরা শুধু সকালবেলায় নাস্তা করেছিলাম। আর আমরা যে কিছু কিনে খাবো তারও কোনো উপায় ছিল না। আমার শ্বশুরবাড়িতে যাওয়ার যে বাস সেগুলো কোথাও দাঁড়ায় না, শুধু একবার কাউন্টারেই মানে বাস যেই কাউন্টার থাকে সেখানেই দাঁড়ায়, আর কোথাও থামায় না। তো এই জন্য কিছু খাওয়ার উপায় ছিল না। তবে যখন জ্যামে পড়েছিলাম তখন আয়নের জন্য একটু খাবার কিনেছি। ও যেহেতু ছোট মানুষ, সে তো আর খিদা সহ্য করতে পারে না। তো আমি আর বিস্কিট কিছু খাইনি। আর আমার এমনিতেও গাড়িতে উঠলে অনেক খারাপ লাগে, এজন্য আমি তেমন কিছু খাই না। তো যাই হোক, আমরা এসে দেখি আমার শাশুড়ি বাড়িতে নেই, উনি পাশের বাড়িতে ছিল। তো এই তো উনি চলে এসেছে। আর আয়ান তো এসে সেই খুশি, সে এসেই দৌড়াদৌড়ি করছে। যে গ্রামে আসলে অনেক
খুশি হয়। শুধু গ্রামে না, সে হচ্ছে তার ফুপ্পির বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, সবার বাড়িতে গেলেই অনেক খুশি হয়, কারণ সেখানে গেলে সে হচ্ছে দৌড়াদৌড়ি করতে পারে, ছোটাছুটি করতে পারে, এই জন্য। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার শাশুড়ি আমার ভাইয়ের সাথে কথা বলছিল। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে আমার দেবরের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। তো আমি তো ভেবেছিলাম যে হয়তো প্রোগ্রাম প্রায় শেষের দিকেই, কারণ গ্রামে তো অনেক তাড়াতাড়ি যে কোনো প্রোগ্রাম শুরু হয়, আর রাতের বেলার প্রোগ্রাম তো মনে হয় তাড়াতাড়ি শুরু করে আবার শেষ করে। এসে দেখি কোনো কিছুই শুরু হয়নি। তো আমি তো আইনের পাপাকে বলছিলাম যে তোমার জন্য এত দেরি হলো, আমাদের বের হওয়ার কথা ছিল সকালবেলা, সেখানে আমরা বের হয়েছিলাম দুপুরের সময়। তাকে বা কি বলবো, তার হচ্ছে কাজের অনেক চাপ ছিল, এজন্য আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করব। আমার শাশুড়ি হচ্ছে আমাদের জন্য রান্না করে রেখেছিল, সে হচ্ছে দেশি চিকেন, তার সাথে হচ্ছে মাছ ভেজে রেখেছিল ভর্তা করার জন্য। তো তারপর আমরা হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর খাওয়া দাওয়া করলাম। এখন হচ্ছে আমরা একটু বাহিরে যাব, তো এই জন্য আমি আবার হচ্ছে আমার শাশুড়ির জন্য শাল নিয়ে গিয়েছিলাম, মানে শাল কিনে নিয়েছি তার জন্য। তো সেই শালটা আবার তাকে দিলাম। তো শালের মধ্যে আবার ওই যে স্টিকার বা কাগজ যেটা বলেন সেটা ছিল, তো সেটা আবার কেটে দিচ্ছিলাম। তো যাই হোক, আমরা হচ্ছে সবাই মিলে আবার বের হয়ে পড়লাম। তো কোথায় গিয়েছি সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।